পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী যদি অন্তত একটি দেশের নাম শুনে থাকে তাহলে খুব সম্ভবত সেই দেশটি হলো ব্রাজিল। কারণ ব্রাজিল মানেই যেন ফুটবল। পেলে, রোনালদো, কাকা কিংবা নেইমার একটার পর একটা কিংবদন্তি জন্ম দিয়েছে এই দেশ। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিল কি শুধুই ফুটবলের দেশ? ফুটবলের এই উন্মাদনার আড়ালে লুকিয়ে আছে 57টি বাংলাদেশের সমান বিশাল এক দেশ, যার মাটির নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। আবার এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন, বাইরের পৃথিবী থেকে আজও বিচ্ছিন্ন কিছু আদিবাসী জনগোষ্ঠী, প্রায় ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল এবং এমন এক নদী যার পানির প্রবাহ পৃথিবীর অন্য যে কোনো নদীর চেয়েও বেশি। আর কেন তাদের জার্সির রং হলুদ? ব্রাজিলের পতাকায় লেখা কথাটার অর্থ কি? আমাজনের গভীরে কি রয়েছে? আর এত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও কেন এই দেশে এত বৈষম্য? আজকের ভিডিওতে ফুটবলের বাইরের সেই ব্রাজিলকেই একটু অন্যভাবে চিনে নেওয়া যাক। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। প্রায় ৮৫,১৫,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি প্রায় ৫৭টি বাংলাদেশের সমান এবং আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র। দেশটিতে বাস করে ২১ কোটিরও বেশি মানুষ। জনসংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, আর এই বিশাল জনসংখ্যার প্রায় ৯১%ই শহর অঞ্চলে বাস করে। ব্রাজিলের সীমান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার 10টি দেশের সঙ্গে: আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং ফ্রেঞ্চ গায়ানা। শুধু চিলি ও ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের কোনো স্থল সীমান্ত নেই। আর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর ঘেঁষে প্রায় ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা দেশটিকে দিয়েছে অসংখ্য সমুদ্র সৈকত ও বিশাল উপকূলীয় অঞ্চল। আর ভাষার দিক থেকেও ব্রাজিল তার প্রতিবেশীদের থেকে আলাদা। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশে স্প্যানিশ ভাষা প্রচলিত হলেও ব্রাজিলের সরকারি ভাষা পর্তুগিজ। আমেরিকা মহাদেশের একমাত্র দেশ হিসাবে ব্রাজিলেই পর্তুগিজ প্রধান ভাষা। দেশটির নামের পেছনে রয়েছে একটি গাছের ইতিহাস। পাউ ব্রাজিল নামের এক ধরনের লাল কাঠ থেকে ইউরোপের রঞ্জক তৈরি করা হতো। উপনিবেশিক যুগে কাঠটি এতটাই মূল্যবান হয়ে ওঠে যে পর্তুগিজরা এটি ইউরোপে রপ্তানি করা শুরু করে। ধীরে ধীরে সেই ব্রাজিল নামটি পুরো ভূখণ্ডের পরিচয় হয়ে যায়। ১৫০০ সালে পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেজ কাব্রাল এই ভূখণ্ডে পৌঁছানোর পর ব্রাজিল পর্তুগালের উপনিবেশে পরিণত হয়। প্রায় ৩২২ বছর পর ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর প্রিন্স পেদ্রো ব্রাজিলের স্বাধীনতা ঘোষণা করেন। তবে স্বাধীনতার পরেও দেশটির রাজনৈতিক ইতিহাস খুব একটা শান্ত ছিল না। ১৮৮৯ সালে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ব্রাজিল প্রজাতন্ত্রে পরিণত হয়। এরপর রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ১৯৬৪ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশটি সামরিক শাসনের মধ্য দিয়ে যায়। কিন্তু ব্রাজিলের আন্তর্জাতিক পরিচয় রাজনীতির চেয়ে অনেক বেশি তৈরি হয়েছে ফুটবল দিয়ে। ব্রাজিলের জাতীয় দল সেলেসাও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে মোট ৫বার বিশ্বকাপ জিতেছে তারা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই ইতিহাসের সবচেয়ে বড় নাম পেলে, একমাত্র ফুটবলার যিনি 3বার বিশ্বকাপ জিতেছেন। এরপর রোনালদো, রোনালদিনহো, কাকা, রিভালদো, রবার্তো কার্লোস, কাফু ও নেইমারের মতো তারকারা প্রতিটি প্রজন্মে ব্রাজিলের ফুটবলকে নতুন পরিচয় দিয়েছেন। কিন্তু ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি সবসময় হলুদ ছিল না। ১৯৫০ সালে নিজেদের মাটিতে উরুগুয়ের কাছে ফাইনাল হারের সময় জার্সি ছিল সাদা ও নীল রঙের। সেই পরাজয়ের পর ১৯৫৪ সাল থেকে জার্সিতে নিয়ে আসা হয় হলুদ রং, আর ধীরে ধীরে সেটি হয়ে ওঠে ব্রাজিলের ফুটবল পরিচয়। আর ফুটবল শুধু স্টেডিয়ামেই আটকে নেই, রাস্তায়, মাঠে কিংবা সৈকতে খেলা। পেলাদার মধ্য দিয়ে উঠে আসে অসংখ্য প্রতিভা। তবে ফুটবলের বাইরে ব্রাজিলকে বুঝতে হলে তাকাতে হবে অর্থনীতির দিকে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি ব্রাজিল। $2 ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। বিশ্বের প্রায় 1/3 কফি উৎপাদন হয় এখানে। সয়াবিন রপ্তানিতেও ব্রাজিল শীর্ষে। এর সঙ্গে রয়েছে গরুর মাংস, চিনি, লোহা, সোনা ও পেট্রোলিয়ামের বিশাল সম্পদ। এই অর্থনৈতিক গুরুত্বের কারণেই ব্রাজিল ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও সবাই সমানভাবে এর সুবিধা পায়নি। ব্রাজিলের বড় শহরগুলোতে একদিকে আকাশছোঁয়া ভবন, অন্যদিকে পাহাড়ের গায়ে ঘনবসতিপূর্ণ দরিদ্র এলাকা, যাকে বলা হয়ে থাকে ফাভেলা। কিছু ফাভেলায় সশস্ত্র গ্যাংয়ের প্রভাবও রয়েছে। আর অপরাধ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সময়ে বিশেষ পুলিশ অভিযান চালিয়েছেন। এর বৈপরীত্য ব্রাজিলের শহরগুলোতেও স্পষ্ট। রাজধানী ব্রাসিলিয়া আধুনিক পরিকল্পিত স্থাপত্যের জন্য বিখ্যাত এবং ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। দেশের সবচেয়ে বড় শহর সাও পাওলো, যা অর্থনীতির প্রাণকেন্দ্র। আর রিও ডি জেনিরো বিখ্যাত তার কার্নিভাল, সাম্বা এবং ৩৮ মিটার উঁচু ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির জন্য, যা বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটি।
তবে ব্রাজিলের সবচেয়ে বড় বিস্ময় শহরের বাইরে। আমাজন রেন ফরেস্টের প্রায় 60% ব্রাজিলে অবস্থিত। এই বিশাল অরণ্যে রয়েছে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি। আর গভীরে আজও এমন কিছু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে খুব কম বা কোনো যোগাযোগই রাখে না। এই অরণ্যের মধ্য দিয়েই বয়ে গেছে আমাজন নদী। পানির প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী এটি। ব্রাজিলের বিশালতার আরেকটি উদাহরণ প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আমাজনীয় হাইওয়ে। আর বিশাল ভূখণ্ডের কারণে দেশটিতে রয়েছে একাধিক টাইম জোন। ব্রাজিলের পতাকায় লেখা অর্দেম ই প্রগ্রেসো, যার সহজ অর্থ শৃঙ্খলা ও উন্নতি। সংস্কৃতিতেও ব্রাজিল আলাদা। সাম্বার পাশাপাশি এখানেই জন্ম নিয়েছে বসানোভা আর কোপাইরা। কোপাইরাতে মিলেছে নাচ, ছন্দ ও যুদ্ধ কৌশল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান, আর গান, নাচ, উৎসব ও ফুটবলে তাদের স্বতঃস্ফূর্ত আবেগ স্পষ্ট। তাহলে ব্রাজিল আসলে কেমন দেশ? একদিকে 5 বারের বিশ্বকাপ জয়ী, $2 ট্রিলিয়ন অর্থনীতি এবং পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট, অন্যদিকে দরিদ্র, বৈষম্য ও অপরাধ। এই বৈপরীত্যই ব্রাজিলকে করে তুলেছে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ব্রাজিলের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে।